দিল্লির জমিনে এখনো যার নামে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, তার নাম হযরতে বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ। জোরে বলুন। তার জীবনের একটা ছোট্ট অংশ আপনাদেরকে শোনাবো, যে আমরা যেগুলোকে ত্যাগ করে দিচ্ছি তারা জীবনে কত ধারণ করেছেন। হুজুরের ইন্তেকাল হবে, বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হবে। খাদেমকে ডেকে বলছে, বাবা আমি আর বেশি দিন থাকবো না, আল্লাহর পেগাম আসলেই আমি চলে যাব, তবে আমার ইন্তেকালের আগে আমি তোমাকে কয়েকটা ওসিহাত করে যাই, এগুলোকে তুমি পালন করবে। কি করব? তো তার মুর্শিদ তখন মুরিদকে বলছে, অর্থাৎ খাদেমকে ডেকে বলছে, আমার ইন্তেকালের পর আমাকে বেশি দেরি করবে না, তাড়াতাড়ি আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ ময়দানে হাজির করবে, আর মানুষ এক বাক্যে সবাই জানে আমি দিল্লির সম্রাট। জোরে বলুন। আমার জানা যায় সাধারণ আম পাবলিক শুধু না, এমনকি বড় বড় গস কুতুব পীর ওলি আউলিয়া হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সব শ্রেণীর মানুষ জানাজায় অংশগ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদেম জিজ্ঞাসা করছে, হুজুর এত মানুষ আপনার জানাজায় অংশগ্রহণ করবে? বলে হ্যাঁ, আল্লাহওয়ালা প্রকৃত যারা আল্লাহওয়ালা হয় তাদের জানাজায় অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা ওই মেহবুবের খাতিরে যারা অংশগ্রহণ করে জানাজায়, আল্লাহ তাদের জীবনের গুনাহটা মাফ করে দেয়। আমরা কেন জানাজায় যাব না? তো তিনি বললেন, এক নম্বর ওসিহাত হলো আমার ইন্তেকালের পর তাড়াতাড়ি গোসল দিয়ে লাশটা ময়দানে হাজির করবে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি আমাকে যে কোনো আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির নয়, যে ব্যক্তির জীবনে 4টি আমল থাকবে সে যেন আমার জানাজার নামাজ পড়ায়। জোরে বলুন। কটা আমল? এইবার একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে। তিনি ওসিহাত করলেন, আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তির জীবনে 4টি আমল থাকবে, 4টের মধ্যে 3টি আছে একটি নাই, সে যেন আমার জানাজার নামাজ না পড়ায়। একটি আমল হলো তার জীবনে পাবন্দির সঙ্গে সে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর হলো তাহাজ্জুদ গুজার হবে। তৃতীয় নম্বর, জবানে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না যদি জীবনও চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর 4টি হলো আসরের সুন্নত নামাজ, তার জীবনে তার নামাজ শুরু হওয়া থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত এক দিনের জন্য আসরের সুন্নত কাজা হবে না। সুবহানাল্লাহ একটু বলেন। শর্ত কটা দিলেন? হুজুর ইন্তেকাল করেছে, শর্ট করে বলি, সময় কম তো। ইন্তেকাল হয়ে গেল, খাদেম যথারীতি তাড়াতাড়ি গোসল করিয়ে কাফন পরিয়ে লাশ ময়দানে নিয়ে চলে গেল। ময়দানে নিয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়ে গেল। আল্লাহওয়ালার ইন্তেকালের খবর শুনলে কি মানুষ থাকতে পারে? লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে হাফেজও আছে, কারিও আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বড় বড় ইসলামিক স্কলার আছে, সাধারণ মানুষ আম পাবলিকও আছে, বড় বড় আল্লাহর ওলিরাও আছে। সবাই এক একজন চিন্তা করছে, যাদের একটু ডিগ্রি তারা মনে মনে ভাবছে আজকে মনে হয় বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা মনে হয় আমারই পড়ার সৌভাগ্য হবে। এরকম করে সবাই মনে মনে করছে। কার নসিবে হবে তা তো বলা যায় না, হবে তো একজনের। এমন সময় খাদেম হুজুরের মাথার কাছে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, যে ব্যক্তির জীবনে 4টি আমল থাকবে সেই ব্যক্তি আমার পীর আমার মুর্শিদের জানাজার নামাজ পড়াবে। 1 নম্বর, ওই ব্যক্তির জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, তাহাজ্জুদ কাজা হবে না। তৃতীয় নম্বর, জবান দিয়ে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। চতুর্থ নম্বর, 1 ওয়াক্তের জন্য আসরের নামাজও তার জীবনে কাজা থাকবে না। ফরজ নামাজ ঠিক রাখা দায়, আর আসর কি বলেন?
হ্যাঁ, ওই জামানার কথা বলছি যে সময় বখতিয়ার কুতুবউদ্দিন কাকি খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত হয়েছিলেন। জোরে বলুন। পীর আর মুরিদের সম্পর্ক যদি ভালো না থাকে, পীর যদি ভালো না হয়, মুরিদও জীবনে ভালো হতে পারে না। কেন? বাবা যেমন চলবে ছেলে তো তার ক্যারেক্টারটা নেবে, তো পীর সাহেব যেমন চলবে তার ছাত্র মুরিদগুলো কি বলেন সেরকম হবে। তাই সময় সময় আর একটা কথা বলি, ডাক্তারের কাছে গিয়ে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করছে, হুজুর ডাক্তার সাহেব আপনার কোয়ালিফিকেশন কি? ভালো ডাক্তার না হলে কি হাল হবে? তো গিয়ে বলছে আপনার কোয়ালিফিকেশন, বলছে আমি বললে তো সেটা একটা কেমন হয়, আমার যারা কম্পাউন্ডার আছে ওদের কাছে শোনো। তো কম্পাউন্ডগুলোকে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা কম্পাউন্ডার সাহেব আপনার এই ডাক্তারের কোয়ালিফিকেশন? বলছে ওই বড় কবরস্থানে গিয়ে দেখো যে কটা নূতন কবর আছে সব ওই ডাক্তারের হাতে। এই কথা আমার বুঝতে পারছেন তো? এরকম পীরের কাছে যদি বায়াত হন, সকাল সকাল কবরস্থানে শুতে হবে, রেহাই নেই। এমন অপারেশন করবে বা জীবনে জোড়া লাগবে না। এই জন্য এমবিবিএস ডাক্তার যারা হয়, পাশ করা সার্জেন যারা হয়, তাদের মেডিসিন বেশি থাকে না কম থাকে? একটু কথা বলেন তাড়াতাড়ি। কব ডাক্তারের কাছে যাবেন, 9-6 মিলিয়ে 15 করে দেবে। এটা নয় ওটা একটা না একটা কাজে লাগবে। কিন্তু যারা এমবিবিএস যারা ডাক্তার, যারা পাশ করা ডাক্তার, তারা কোনোদিন এই কাজ করবে না। তারা ভালো করে আগে রোগটাকে ডায়াগনোস করবে, ডায়াগনোস করার পর ঔষধের মাত্রা কম দেবে। তো সুফি আজানগাছি রহমতুল্লাহ এমন ডায়াগনোস করে দিলেন, দিয়ে 4টি আমল ধরিয়ে দিচ্ছে। এই 4টি আমল যারা করবে তারা বেহিসাব বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 4টি কাজ কি? ডায়াগনোস করে দিচ্ছে, তোমরা নামাজ কাজা করবে না, সুদের ধারে কাছে যাবে না, বন্ধন এলআইসি করবে না, কোরআন পড়বে, বিনা কাজায় 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই মাইক বন্ধ করতে হবে, মনে জামাত হবে তো। মাইকালা কোথায়? মাইক বন্ধ করে দিন, বন্ধ করে দিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আসহাবিহি ওয়া আলিহি উম্মতিহি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবারই বন্ধ করে দিন, ও ঝামেলা করে লাভ নেই। ভাই আমার এই অল্প লোক আছে, বেশি আওয়াজ শোনা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। তো 4টি যে আমলের কথা বললেন, যখনই বলেছে আসরের সুন্নত যার জীবনে কাজা নাই, লক্ষ লক্ষ জনসমুদ্র ময়দান পুরো ঠান্ডা হয়ে গেছে। একজন আলেম, একজন পীর সাহেব, একজন হাফেজ সাহেব, কারি সাহেব দাঁড়িয়ে বলতে পারলো না যে আমার জীবনে এই 4টি আমল পরিপূর্ণ আছে, অতএব আমি হকদার বখতিয়ার কুতুবউদ্দিনের জানাজা পড়ানোর জন্য। জোরে বলুন। লক্ষ লক্ষ মানুষ, আলেমও আছে, হাফেজও আছে, কারিও আছে, মাওলানা আছে, আজকে সবার জীবনে দেখবেন এই আমলটা নেই। এরা কি করে না, এই আমলটা আল্লাহ তো ছাড় করে দিয়েছে, তা আমি কেন পড়বো? কিন্তু জেনে রাখবেন, হাসরের মাঠে বান্দা একটি আমলের কারণে গ্রেফতার হবে, আর যদি এই আমলগুলো আজকে করে রেখে দেন, সেদিনকার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো আমলে অনিয়া করেন না, তিনি পরিপূর্ণ সমস্ত আমলগুলো করে তারপর বান্দা বান্দিদের, সারা পৃথিবীর নবীর উম্মতদেরকে আহ্বান করে বলে দেন, বাবা এই কাজটা আমিও করছি, এই কাজটা তোমরাও করো, আল্লাহ আমাকেও যে জায়গায় পাঠাবে, আল্লাহ নিশ্চিত তোমাদেরকেও আমার পিছনে পিছনে সেখানে পাঠিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমল না করলে কি দুনিয়াতে কোনো রেহাই হবে? এই দুনিয়াতে বেঁচে যাবেন। আমার ভাইয়েরা, যখন দেখলেন যে আসরের সুন্নত বলার সাথে সাথে যখন ময়দান পুরো ঠান্ডা হয়ে গেল, কেউ আর আওয়াজ দিচ্ছে না, জানাজা হবে কি করে? খাদেম ডেকে বলছে, এমন ব্যক্তি কি একজনও নেই এত মানুষের মধ্যে? 1 লক্ষ মানুষের মধ্যে একজন ব্যক্তি নেই? যদি না থাকবেন তাহলে আমার মুর্শিদ কি করে বললেন? এমন সময় ওই 1 লক্ষ মানুষের মধ্যে থেকে
একজন ব্যক্তি পেছন থেকে আওয়াজ দিয়ে বলছে, একটু আমাকে যাওয়ার জায়গা করে দিন, আমি একটু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের কাছে যেতে চাই। জোরে বলুন। সবাই জায়গা করে দিয়ে ছেড়ে দিলেন। তিনি মাথার কাছে এসে দাঁড়িয়ে বলছে, বখতিয়ার কুতুবউদ্দিন, আমার জীবনে এই 4টি আমল আমি করি, আমার আব্বা মাও জানে না, আমার স্ত্রী পুত্র জানে না, গ্রামের মানুষ জানে না, যেটা আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ জানে না। আজকে সেই আমলটা 1 লক্ষ মানুষের কাছে তুমি গোপন জিনিস প্রকাশ করেছো। ঠিক আছে, চিন্তা করো না বখতিয়ার, আমি তোমার জানাজা পড়ানোর উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে এই 4টি আমল আমি করি, এই আমলের কথা কেউ জানে না। আমরা একটু পড়তে পারলে গ্রামের মানুষ অস্থির হয়ে যায়, কি বলেন? আর চায়ের দোকানে গিয়ে একটুখানি বসবেন 2-5 মিনিট, দেখবেন বড় বড় হাইব্রিড মুফতি। হাইব্রিড মুফতি জানেন? চায়ের দোকানে বসে বসে বিনা কেতাবে ফতোয়া দেয়। এই হাইব্রিড মুফতির আগে তার জানা উচিত যে আমি যে কথাটা চায়ের দোকানে দিচ্ছি, যদি কোনো মানুষ এই ভুল বার্তাটা নিয়ে আমল করে, গোটা জীবন তার আমলটা তো ভুল হবেই হবে। আর এই ভুল আমল করে সে ব্যক্তি মারা গেলে ওর যত গোনা হবে, সব গোনাগুলো ওই হাইব্রিড মুফতির মাথায় সেদিন আল্লাহ চাপিয়ে বলবে, নে তোর মুফতি দেওয়ার ফতোয়া তুই নিয়ে নে। যারা আসলে মুফতি তারা এখন সব জবানে কুলু পেটে দিয়েছে আল্লাহর ভয়ে। আরে 2-4 পাতা পড়ে ইউটিউব দেখে দেখে এমন মুফতি হয়ে গেছে, চায়ের দোকানে তার কাছে বসা যায় না। এমন আছে আপনাদের এলাকায়? তাহলে খুব ভুল বলছি নাকি? সব জায়গায় আছে, খুঁজলে পাবেন, বড় বড় মুফতি। ওরা কি ফতোয়া নিবি বল? আমি তার কাছে তাহলে এবার একটা কথা বলি আপনাদের, মুফতি আসলে কারা? একটা হয় কেতাবি মুফতি, আর একটা হয় সুফি মুফতি। জোরে বলুন। এই দুটো মুফতির মধ্যে তফাৎটা কি আমি একটুখানি আপনাদেরকে শোনাই। আগে এটাকে ক্লিয়ার করে দিন, নাহলে এটা পেন্ডিং পড়ে গেলে ভুলে যেতে পারি। তো তিনি এসে যখন দাঁড়িয়ে বললেন, এই 4টি আমল আমার আছে, আমি এই 4টি আমল করি, অতএব আমি আপনার জানাজার নামাজ পড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহকে তিনি বলছেন, হুজুর আমার গোপন কথা ফাঁস করেছেন, জানাজার নামাজ আমি আপনাকে পড়াবো, তবে আমি যদি কোনো কারণে ধরা পড়ে যাই, আপনি কিন্তু আমাকে সেদিন দেখবেন। জোরে বলুন। তিনি কে ছিলেন জানেন? বললে অবাক হয়ে যাবেন। তানার নাম হযরতে আলতামাস রহমতুল্লাহ। তিনি একজন দেশ পরিচালনাকারী বাদশাহ ছিলেন। একদিকে বাদশাহিত্ব করেছেন, অপরদিকে ফরজ নামাজ আল্লাহর বিধান পালন করেছেন। জোরে বলুন। একদিকে তিনি বাদশাহিত্ব করেছেন, অপরদিকে তাহাজ্জুদের নামাজও কাজা করেননি। একদিকে বাদশাহিত্ব করেছে, আমরা সামান্য স্বার্থের জন্য জবানে মিথ্যা বলি না। আর তিনি গোটা জিন্দেগি যতদিন তিনি বাদশাহিত্ব করেছেন, তার গোটা জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তানার উপরে নামাজ ফরজ হওয়া থেকে আর বখতিয়ার কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ পড়া পর্যন্ত তানার জীবনে একদিনের জন্য আসরের কি এশার কি কোনো সুন্নত নামাজ কাজা